সংজ্ঞাহীন অবস্থায় এক যুবককে উদ্ধার করে নিয়ে আসা হলো মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত, বয়স 25। স্থানীয় এক অ্যাম্বুলেন্স চালক রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বলে জানা যায়। মাল থানা এবং মেটেলি থানার মধ্যবর্তী এলাকা থেকে উদ্ধার হয় সেই যুবকের দেহ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মালবাজার শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ দত্তের ছেলে বিশ্বজিৎ দত্ত তার বাবার সাথে দোকানেই কাজ করছিল। সন্ধে 6:30 পর্যন্ত দৈনিক বাজারে নিজের দোকানেই ছিল বিশ্বজিৎ। তারপর আচমকাই সে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। তারপর রাত 9টা নাগাদ মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় সংলগ্ন সোনগাছি মোড় এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের পাশে তার মোটরসাইকেল দাঁড় করানো দেখে সন্দেহ হয় পথ চলতি এক অ্যাম্বুলেন্স চালকের। আহত অবস্থায় বিশ্বজিৎকে দেখে সে চিনতে পারে এবং তার ঘনিষ্ঠ বন্ধুদের ফোনে বিষয়টি জানায়। পরবর্তীতে তার এক বন্ধু তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় বিশ্বজিৎ দত্ত নিথর অবস্থায় সেই যাত্রী প্রতীক্ষালয়ে পড়ে আছে। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তখন তাকে মৃত বলে ঘোষণা করে। বিশ্বজিতের পরিবারের অভিযোগ, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবোধবাবু তার কাজের জন্য ছেলেকে চালসায় পাঠিয়েছিলেন। ফেরার পথেই রহস্যজনকভাবে মৃত্যু হয় বিশ্বজিতের। মালবাজার হাসপাতালে বিশ্বজিতের দেহ আনার পর স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান ওঠে হাসপাতাল চত্বরে। এরপর স্থানীয়দের একটা বড় অংশ মালবাজার থানায় এসে ঘেরাও করে। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ জানায় তারা। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের সাথে আলোচনায় বসে নিহতের পরিবার। মালবাজার থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মালবাজার পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী। পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহাও। বিষয়টা খুবই দুঃখজনক। এরকম একটা ঘটনা আমি পুলিশকে বলবো ইমিডিয়েট তদন্ত করে যে দোষী তার শাস্তির ব্যবস্থা করা। বিগত দিনে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। মালবাজার শহর কি একটা অন্য জায়গায় চলে যাচ্ছে? পুলিশ প্রশাসনকে বলবো যাতে এরকম ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। কারণ এটা অনেকদিনে আমাদের এরকম ঘটনা আমরা শুনিনি আর কি, কিন্তু আজকে একটা এমন ঘটনা ঘটল, বিষয়টা খুবই দুঃখজনক। এবং বলবো যে আগামীতেও যেন এরকম ঘটনা না ঘটে। পুলিশকে আমরা সেইভাবে বলবো বিষয়টা তদন্ত করে আগামীতে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ইমিডিয়েট শাস্তির ব্যবস্থা করে। একটা দাবি উঠে আসছে, বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্য বিক্রি খুব প্রবণতা বেড়ে যাচ্ছে মালবাজারের কিছু পৌর এলাকায়। এইসব দিক থেকে পুলিশের অভিযান নিয়ে মানুষের দাবি উঠে আসছে, কি বলবেন? পুলিশকে বলবো আরো বেশি করে যাতে এই অভিযান চলে এবং যাতে এগুলো বন্ধ হয়। এলাকা একটি তরতাজা যুবক সম্ভবত তাকে খুন করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা খুব দুর্ভাগ্য এবং মর্মান্তিক ঘটনা। যার পরিবারের সন্তান হারিয়েছে, সন্তানের শোক তারাই জানেন। এবং আমরা এই সংবাদ পেয়ে দ্রুত 5 নম্বরের কাউন্সিলর এবং আমরা এবং আমাদের যারা বন্ধু সার্কেল, দারাসিন, বিভাস দে, সিরাজুল, কিশোর, সবাই ছুটে আসি। এই ঘটনা এই প্রথম আমাদের দৃশ্যত দেখতে হচ্ছে, একটা তরতাজা যুবক এভাবে খুন হলো। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আমি দ্রুত সম্ভব এই অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি করা।